ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ১২৫তম জন্মদিন উপলক্ষে ফালাকাটা মহাকাল বাড়িতে সাফাই অভিযান। আজ একজন বিশিষ্ট ভারতীয় শিক্ষাবিদ, ব্যারিস্টার এবং রাজনীতিবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন। তিনি ১৯০১ সালে ৬ জুলাই কলকাতা জন্মগ্রহণ করেন। তিনি ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন। ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নামে পরিচিত। মাত্র ৩৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য পদে নিযুক্ত হন। তিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী হিসাবে যোগ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে মতবিরোধের কারণে পদত্যাগ করেন এবং ভারতীয় জনসংঘ গঠন করেন। জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে পূর্ণাঙ্গভাবে যুক্ত করার দাবির আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। তিনি এক দেশ এক বিধান এক নিশান স্লোগান তুলেছিলেন। ১৯৫৩ সালের ২৩শে জুন কাশ্মীরের শ্রীনগরে বন্দী অবস্থায় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। শুনব ফালাকাটার যুব মোর্চার জেনারেল সেক্রেটারি কি বললেন। আজকে আপনারা কিসের জন্য এখানে এসেছেন? আজকে আমরা এমন একজন ব্যক্তির জন্মদিবসে আমরা আজকে সাফাই অভিযান করছি, যেই ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা, যেই ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে তার ১২৫তম জন্মদিবস। সেই জন্মদিবস উপলক্ষে আমরা ফালাকাটা মহাকাল বাড়ি সেখানে সাফাই অভিযান করছি এবং তারপরে আমরা একটু পরে যাব জংলা কালী বাড়ি মন্দির এবং দশাত কালী যে মন্দির আছে সেখানে আমরা যাব। আমাদের এই মূল উদ্দেশ্য, আজকে আমরা ভালো মতো জানি যে পশ্চিমবঙ্গে নতুন সরকার বা বিজেপি সরকার গঠন হওয়ার পরে এই প্রথম যেই ব্যক্তিকে সম্মান দেওয়া হলো, যেই ব্যক্তির জন্য আজকে পুরো পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা হলো, এই ব্যক্তির জন্য পুরো পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা হলো। আজকে প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী আজকে তারা জানবে, তারা বুঝতে পারবে যে এই শ্যামাপ্রসাদ মুখার্জি আসলে কে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি কে, যার জন্য আজকে আমরা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতে পারছি। না হলে তো আমরা বাংলাদেশের ওই পতাকা উত্তোলন করতে লাগতো সেদিন যদি উনি বিরোধ না করতো, সেদিন যদি উনি সামনে এসে না দাঁড়িয়ে যেত। আজকে এমন একজন ব্যক্তি, সেই ব্যক্তি আজকে দাঁড়িয়েছে বলে আজকে আমরা পশ্চিমবঙ্গে ভারত মাতা কি জয় বলতে পারি। আমরা ভারতের ভূখণ্ডের সঙ্গে যুক্ত আছি। আজকে দেখুন বাংলাদেশের পরিস্থিতি, এই হচ্ছে বিষয়। এই জন্যই আজকে আমাদের এই সাফাই অভিযান। আগামী দিনে আরও অনেক রকমের সাফাই হবে, সেটা দুর্নীতির বিরুদ্ধেও হবে, অন্যান্য দিকেও আমাদের সাফাই হবে। ১৯৪৭ সালের ২০শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বঙ্গীয় আইনসভায় মুসলিম লীগের সমগ্র বাংলাকে পাকিস্তান অন্তর্ভুক্ত করার চক্রান্তকে নস্যাৎ করে হিন্দুদের একমাত্র মাতৃভূমি পশ্চিমবঙ্গ সৃষ্টি জোরালো দাবি তোলেন। ওনার এই দাবিকে মান্যতা দেয় বঙ্গীয় আইনসভা, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গে। এটি ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে পরিগণিত হয়। এই মহান ব্যক্তির অবদান সবাই হয়তো ভুলেই গিয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কি অবদান আছে তা বর্তমান সমাজের অধিকাংশ যুবক যুবতীরা জানে কি?